ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরই শেষ হয়েছে অন্তর্বর্তী সরকারের ৫৫৮ দিনের লম্বা পথ চলা। বিজয়ী বিএনপি সরকারের হাতে দেশের চাবি বুঝিয়ে দিয়ে এখন স্মৃতির পাতায় উপদেষ্টা পরিষদ। কিন্তু তাদের গন্তব্য কোথায়? শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ১৮ মাস সামলেছেন প্রধান উপদেষ্টার দায়িত্ব। ক্ষমতা হস্তান্তর শেষে সাবেক সরকার প্রধান ফিরেছেন তার চিরচেনা গন্তব্য গ্রামীণে। আগামী সপ্তাহ থেকে ইউনূস সেন্টারে অফিস শুরু করবেন তিনি। আর মার্চের তৃতীয় সপ্তাহে যাচ্ছেন জাপান সফরে। সামাজিক ব্যবসা ও 3-0 কনসেপ্ট নিয়েই আপাতত ব্যস্ত থাকবেন প্রফেসর। আইন উপদেষ্টা আসিফ নজরুল ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রিয় ক্লাসরুমে। শিক্ষকতার পাশাপাশি মনোনিবেশ করবেন মৌলিক বিষয়ে লেখালেখি আর গবেষণায়। আপাতত কিছুদিন বিশ্রাম নিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এরপর লেখালেখিতে ফিরতে চান তিনিও। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দায়িত্ব শেষে আবারও যোগ দিচ্ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। পরিবর্তন এসেছে পরিবেশ ও মানবাধিকার অঙ্গনেও। সৈয়দা রিজওয়ানা হাসান আবারও নিজ ঘর বেলাতে ফিরছেন প্রধান নির্বাহী হিসেবে। আর সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ব্যস্ত হবেন তার নিজ এনজিও ব্রতির মানবাধিকার রক্ষার কার্যক্রম নিয়ে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদ ছেড়ে ফয়েজ আহমেদ তৈয়ব ফিরে গেছেন নেদারল্যান্ডসে। আর ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজ দল এনসিপির সাংগঠনিক দায়িত্বে ব্যস্ত। তবে দেশে অবস্থান করা উপদেষ্টাদের অবাধে ঘুরে বেড়ানো কঠিন হবে বলে মন্তব্য করেছেন গোলাম মাওলা রনি। সাবেক এই সংসদ সদস্য সম্প্রতি এক টকশোতে যোগ দিয়ে এমন মন্তব্য করেন। তার দাবি, ওয়াহিদুদ্দিন মাহমুদ বা সালেউদ্দিন আহমেদের মতো দু একজন সজ্জন মানুষের হয়তো সমস্যা হবে না, কিন্তু যারা অকারণে ওভার স্মার্টনেস দেখিয়েছেন, অহেতুক অঙ্গভঙ্গি করেছেন, জনগণ তাদের সহজে ছেড়ে দিবে না। রনি জানান, নির্দোষদের বিরুদ্ধে পরিচালিত মামলাগুলো বিবেচনা করার কথা বলেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে তা তো হয়নি, উল্টো জনগণের স্বার্থ বিকিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যেই বিষয়গুলো জনরোষ তৈরি করেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যে দানব তৈরি করে গেছে, এর ফল তাদেরকে দুনিয়াতেই ভোগ করতে হবে বলে মন্তব্য করেন এই রাজনৈতিক বিশ্লেষক।